আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মাহে রমজান উপলক্ষে আল্লাহর আশিস রহমতে আপনাদের কাছে, আমাদের যত ফ্রেন্ড সার্কেল, যত মুসলিম বিশ্ব মুসলমান আছে তাদের কাছে বলতে চাই, আসলে নমাজ এমন একটা জিনিস, উফ, আল্লাহর রহমত। নমাজটা পড়ে আসলে মনের ভিতরে যে কত শান্তি লাগে, এটা কোটি টাকা দিলেও শান্তিটা পাওয়া যায় না। তাই রে, নমাজের সময় শয়তানে মানা করে, নমাজে যাইস না, নমাজে যাইতে কষ্ট হয়। নমাজ শেষ করে আসলে এত যে একটা রহমত, মাসে 50,000 টাকা স্যালারি পাইলেও তো ভালো লাগে না। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা নমাজ দোয়া পড়তে পারি। আরও যৌবনকালে যদি নমাজ পড়ি, আল্লাহকে ডাকি, ওইটার রহমত আলাদা। আল্লাহ এত খুশি হন বলার বাহিরে। বুড়াকালে তো নমাজ পড়লে আল্লাহ শুনে না। জোয়ান যে সময় সত্যি ছিল ওই সময় আল্লাহরে ডাকি নেই। বুড়ার হতে যাইয়া অনেকে মসজিদ ছাড়ে না, কিন্তু জোয়ান হতে যাইয়া দুনিয়ার খারাপ কাম সবাই করে। আমরা নিজেরা এরকম, একত্ব ফরি দুইত্ব ফরি না। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন দুনিয়াতে বিদায় নিতে পারি। দুনিয়াতে তো শান্তি যেতটুকু পাইতেছি, আখেরাতে দুনিয়াতে তো আমার তো দুনিয়া নাই, মাত্র আমরা মরার পরে আমাদের দুনিয়া শুরু। এটা তো মাত্র পরীক্ষার দুনিয়া। আল্লাহ পরীক্ষার জন্য আমাদেরকে সৃষ্টি করছে, যে আমার বন্দা কদ্দুর কি করতে পারে দেখি। তো যাক, আমার সারা বিশ্ব মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ, দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর এক আছেন ডক্টর জাকির নায়েক ইন্ডিয়ার, এত জ্ঞানী আল্লাহ শেষ রহমতে, এত জ্ঞান আল্লাহ তারে দান করছেন। আমাদের একটা ভালো আলেমও এরকম জ্ঞানী না, তা একজন ডাক্তার হওয়ার পরে এত ব্রেন তার কাছে। ইয়া আল্লাহ, আমি দেখছি ওর অনেকে গালাগালি করে ওনাকে। আমি দেখছি ইউটিউবে, রে বাইবেলতে গীতা, আপনারা দেখে শুনে বলবেন। উনি বলতেছেন কথা হলো এটা, কোরআন কিতাবে যা আছে উনি ওই কথাই বলতেছেন। আমরা একটা বাত্তি বলতেছি না। আমরা মুসলমানরা অনেকে বাত্তি কাজ করে বসে থাকি। যেমন আমি একজন সুন্নি ধরতে হলে, সুন্নি হওয়ার পরে আমি কি করি, সব জায়গায় জানার চেষ্টা করি। সময় পেলে একটু ইউটিউবে ঢুকি, কোন আলেমে কি বলে, একটু কোরআন শরীফ দেখি। দেখেন আপনারা কোরআন কিতাবে কি আছে। ডক্টর জাকির নায়েকের তো আলম, আল্লাহ এরকম যেন আরও 4-5 জন দুনিয়াতে সৃষ্টি করেন। আমি দোয়া করি তার জন্য। হাজার একটা আলেম একটা মুসলমান বানাইতে পারেন, আর ওর মতো একজন মানুষ আল্লাহর রহমতে এত জ্ঞান, এত ব্রেন, হাজার লাখ মুসলমান হইতেছে চারদিকে। ইয়া আল্লাহ, দেখেন আপনারা যে বলেন, আমিও আগে হুজুর বাংলাদেশে মনে করেন ফিরিরা আছে, ফিরিরাতে শ্রদ্ধা করা যায়। একটা মাজারকে আপনার বাবার জিয়ারত আপনি করবেন, কিন্তু এত অ্যাক্সেস করা যায় না। যেমন আপনি ইউটিউব করলে দেখবেন, সৌদি আরবে গেলে দেখবেন হজরত উমর, হজরত বেল্লাল, হজরত সাহাবি একরাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কবর, মা ফাতেমা রাদিয়াল্লাহু, একটা কবরের তাদের কোনো মাজার নাই। এগুলা কি আমাদের আল্লাহর ওলির থেকে বড় নাকি? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এগুলা তো আমাদের আল্লাহর ওলির থেকে বড় না। এগুলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসারি, তাদের কোনো মাজার নাই। সাধারণ একটা ইট দিয়ে এভাবে ফালে রাখছে, কোনো কবরের মাজার নেই। শুধু সৌদি আরবে মাজার আছে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন মাজারের কত ফুজুরি, কত শিরিক। মাজার আপনি জিয়ারত করেন, আপনাকে মানা করি না, আপনি মাজার জিয়ারত করিয়ে না। আল্লাহ আপনিও হইতে পারবেন যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, সৎভাবে চলেন, মানুষকে আদর্শ দেন, আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন। এটা না যে আমাকে 10 জন এসে নত করো, ওটা দরকার নাই আমার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা অন্য নবীও কিয়ামতের ময়দানে উনি নিজের জায়গা যাওয়ার জন্য ওনারও খবর হয়ে যাবে আল্লাহর মানে স্বভাব দিতে। তা আপনারা এগুলা কি বলেন আমি বুঝি না। মাজার ফুজুরি দেখেন, বাংলাদেশে মানুষ না খাইয়ে হাজার মানুষ মরতেছে, ইফতার না খাইয়ে মরতেছে। আপনারা মাজারে টাকাটা না দিয়ে ওদেরকে দান করেন। মাজারের টাকা কি মাজারে খায় নাকি? টাকাটা মাজারে তার টাকা খায় না। ওনার জিয়ারত করেন, টাকা তো দেওয়ার দরকার নেই মাজারে। টাকাটা আপনি গরিব গুণীকে দেন। একটা মেয়ের বিয়ে হইতেছে না, ওনাকে দেন। একটা মানুষ মেডিকেলে মারা যাইতেছে, ওনাকে দেন, আল্লাহর কাছে পাবেন। এটা অনেক উপকারে আসবে। মাজারে লাখ কোটি টাকা নষ্ট করে এগুলোর দরকার নাই। তো মাজারে আপনি জিয়ারত করেন। আপনারা, আমি মানা করছি না আপনি জিয়ারত করিয়েন নাই। আমার সবার প্রতি অনুরোধ, এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আর আপনারা দেখেন মানুষের, যেমন আপনারা ডক্টর জাকির নায়েকের ব্যাপারে কথা বলেন, গালাগালি করেন,
এগুলো দেখে শুনে বলবেন মানুষকে। ওনার যে জ্ঞান আছে বাংলাদেশের মধ্যে এরকম একটা আলেমও নাই ওনার মতো জ্ঞানী। আল্লাহ ওনাকে দিছে, আল্লাহর রহমতে, আল্লাহর ভালো লাগছে ওনাকে দিছে। আপনাকে ভালো লাগলে আপনাকেও দিবে। ওনার কি ফায়দা সারা বিশ্ব? উনি চ্যালেঞ্জ করছে যে পুরা মুসলমান, পুরা খ্রিস্টান, পুরা হিন্দু, আপনিও চ্যালেঞ্জ করেন এরকম, ইসলামের দাওয়াত দেন। কার আছে এরকম সাহসে ব্রেনে দাওয়াত দেওয়ার? আপনারা তো কথাও বলতে পারবেন না। আপনার গীতা, বাইবেল, আমি দেখছি ওনার বক্তব্য অনেক 2-3-4 বছর থেকে ওনার বক্তব্য শুনতেছি আমি। আমার অনেক ভালো লাগে ডক্টর জাকির নায়েক। আমি দোয়া করি আল্লাহ তারা যেন আরও জ্ঞান দান করেন, আরও যেন এদিন নিউজ একটা দিছি পিস টিভি বন্ধ করে দিবে শুনছি একটু করে, আল্লাহ যেন আরও তারে সুস্থ শরীরের মতো রাখে। আমি ডক্টর জাকির নায়েকের জন্য দোয়া করি, ওনার মতো যেন আরও 10-15টা আল্লাহ যেন বানাই সারা বিশ্বের মধ্যে। আমরা মুসলমান যেন সত্য হই। সবার কাছে আমার এই অনুরোধ, দোয়া করি সবার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ডাকেন। আমাদের দুনিয়া এখনও শুরু হয়নি, আমাদের দুনিয়া শুরু হবে মরার পরে। আমাদের এটা পরীক্ষা চলতেছে, মনে করেন খেলাধুলা খেলে চলে যেতেছি আমরা 20-25 বছর এটা দুনিয়াতে খেলাধুলা খেলতেছি। মরার পরে আমাদের দুনিয়া স্টার্ট, সোয়াল জুয়াল কি করছি দুনিয়াতে। হায় রে আল্লাহ, কি কষ্ট দিবে যে আল্লাহ কিয়ামতের ময়দানে, কি আগুন। ও আল্লাহ, ইয়া আল্লাহ, আপনারা নামাজ পড়েন, আল্লাহর কাছে আমি দোয়া করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। আপনারা দেখেন ইসলামের মধ্যে আসেন, ভণ্ড মন্ড এগুলো ছাড়েন, এগুলো ছাড়ে আল্লাহর কাছে আসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেন, আমাদের শেষ নবী। তারপরে যারা যেদ্দুর মানার এদ্দুর মানেন, কিন্তু শিরিক করিয়েন না। আল্লাহ শিরিককে ছাড়বে না কোনোদিন। সবচেয়ে শিরিককে আল্লাহ মাফ করবেন না। মাজারে যে সেজদা করা সবচেয়ে শিরিক এই জিনিসটা। আল্লাহ ছাড়া কেউকে নত করতে নাই, কিন্তু আপনারা যে মাজারে শিরিক করেন, পূজারি করেন, এটা কিন্তু ভালো না। মাজার জিয়ারত করেন, সহিহ সালের মতো যেরকম কোরআন হাদিস ওরকম জিয়ারত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এই ভিডিওটা সবার জন্য শেয়ার করবেন আমার। আসসালামু আলাইকুম।